বন্ধুরা, সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আর এখন আমি জুসও বানিয়ে ফেলেছি। আর এই পাতাটা কি পাতা, কে কে বলতে পারো, কে কে জানো আমায় জানাও তো। এই পাতাটা কি পাতা? ঠিক আছে, আর আমার জুস রেডি, তো জুসটা খেয়ে নেবো। হচ্ছে ছাতু। কে কে ছাতু খেতে ভালোবাসো জানিও আমাকে কমেন্ট করে। আর সকালবেলা কাঠবাদাম, পেস্তা, কাজু, আখরোট, এটা শরীরের জন্য খুব উপকারী। আর সাথে ছোলা সিদ্ধ আর সবুজ কড়াই, এটা সত্যি বলতে মানে খুব 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 উপকারী। আপনারাও খেতে পারেন, আমার তো ভালো লাগে। এখন চিচিঙ্গা তুলতে এসছি। ওইখানে একটা চিচিঙ্গা আছে, আর গাছটা এখানে, আর উপরে একটা চিচিঙ্গা হয়ে আছে, বুঝেছি। আর এখন চিচিঙ্গার দাম হচ্ছে 80 টাকা কিলো। এটা হেভি বড় হয়ে গেছে, তো চলো তুলি। এরকম বড় চুবড়িতেও গুলাইনি, বিশাল বড়। 800 তো হবেই। উফ, সাইজ কানা লাঠি ছাতা। গাছ থেকে তুলে এনে মায়ের হাতে তুলে দিচ্ছি। মা এবার রান্না করবে, দেখা যাক মা কি রান্না করে। মেঘলা আবহাওয়া, বেরালাম, বালিচক যাচ্ছি, তো চলো। এসে গেছি বালিচক, প্রচন্ড ভিড় আজকে, বৃষ্টি মেঘলা দিন। আজকেও মনে হচ্ছে কাজ হবে না, দেখি একবার ঘুরে আসি। আমার বৃষ্টির জন্য আছে বৃষ্টি আসছে, সব তো আছে, রোদ উঠেছিল মাঝখান, আর মাঠে জলও হয়ে গেছে পার্কে, এই জন্য কাজ বন্ধ। সকালবেলা বলেছিল যে লোক দেবে, কিন্তু বৃষ্টি এত হলে আর কি হবে। ফার্স্ট ক্লাস হয়েছে আগে, বর্ষার মধ্যেও কাকারা কাজ সুন্দরভাবে করছে, বোর্ড সেন্টারিং করছে, লাগাচ্ছে, ফিটিং করছে। আর এইদিকে নিচের কলমগুলো ঢালাই হয়ে গেছে, এবার উপরের গুলো করছে। হদরাও হয়ে আছে, মেঘলা হয়ে আছে। এই গাড়িটা ধরবো, উঠা যাক। এই গেলে আর মা মোটর দিকে না চাকরি জায়গা এখন বলে ছেলেটাকে। এই অপরূপ সৌন্দর্য দেখার পরে ঢুকে গেলাম ভোগপুর স্টেশনে। আর ভোগপুরে এই গাড়িটি দাঁড়ায় না, সরাসরি যায় সাঁতরাগাছি। বাবার বলি সবাই, মেঘ উঠেছে আর এদিকে সব বোম বোম বলে 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 এলাম মেছেদা। এরপরে কোথায় যাব
দেখতে থাকো। আর প্রচুর ভিড় বাবার ওখান থেকে। এটা আমার স্যারের তৈরি, আশিস সাইন্স স্যারের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। আকাশটা কেটে গেছে আর মেলাও সব গুছানো হয়ে গেছে। কিছু মেলা আছে, উঠে যাবে সেটা। আকাশটা ফুল পরিষ্কার, পাখিগুলো খেলছে সুন্দর। ওরা দুজনে তো চলে এসছি। তো সোনালীকে নিয়ে যাব এখন। তো এখন যাচ্ছি বাজারের ভেতর দিয়ে। আর ওটা দিয়ে যাচ্ছি না কারণ কাদা, এদিকেও কাদা আছে, ওদিকেও সেই রাস্তাটা ডুবে থাকে, এই জন্য এটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অনেক বেটার। সুন্দর হচ্ছে, রেল লাইন ক্রস করছে। আমরা সাইলের গা দিয়ে যাচ্ছি। ওই পাঁচিলটার ভেতরেই ঢুকবো, ওটা দিয়ে ঘুরে আসার রাস্তা আছে। এখন সাইলোতে এন্ট্রি করছি। আর এখানে এরকম বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে, সব লোড হয়। চলো যাই। আমার কাছে ওদের বাইন্ডিং আরো আছে, সোনালীর কাছে, সোনালীর গাড়ি। কাঠ বিড়ালি দেখলাম অনেক দিন পর। খাবারের খোঁজেই ওরা এসছে। কত সুন্দর ঠিক আছে আমাদের দুষ্টু মিষ্টি পায়রা, ঝাঁকে ঝাঁকে। পার্কিং করে দিয়েছি, তো চলো যাওয়া যাক সাইডে। এখানে রড বাইন্ডিং করছে ওরা, এই দুটো ঢালাই হবে। রড মারছে, মেঘটা এরকম হয়ে আছে। চলো বেরোবো। সোনালীকে দিয়েছি, চলো যাওয়া যাক। আজকের মতন হয়ে গেছে কাজ, তো এবার যাচ্ছি অফিসের দিকে। তো ফেরার পথে নিয়ে নিলাম পনির, আর এটা খুব টেস্টি, আগেও আমি খেয়েছি, কিন্তু দামটা এখন অনেকটাই বাড়া। ডেটটাও দেখে নিতে হবে, সেপ্টেম্বর 26/1। নিয়ে যাই। আম খাচ্ছি, এটা কি আম বলো সবাই ক্লাসে। চলো বেরিয়ে পড়েছি। আর এখানে ফুচকা দোকান আছে। খুবই দুষ্টু ও, আর এখন অ্যাপেলটাও ড্র করছে খুব ধরে ধরে। এদিকে চা, চিপস আর বিস্কুট, ওকেও খেতে বললাম, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। তারপরে এক ঘর দিয়ে দিলাম ওকে আঁকার জন্য, তো সেটাই ও কালার করছে। আর এটাও নিজে ড্র করেছে, নিচে পেন্সিল বোলাচ্ছে। এরপরে দিয়ে দিলাম ওকে গাছ, বাড়ির জন্য কাজ, ওই কালার করেছে, এটা আমি ড্র করে দিয়েছিলাম। আর এই কাজগুলো ওকে বাড়িতে করতে দিলাম। তো চলো বেরোই। ফিরলাম এক্ষুনি, আর আছে আছে বৃষ্টি আসছে, আছে বৃষ্টি আসছে। তো এখন যাব আজকে মঙ্গলবার হনুমানজি বাবার কাছে পুজো দেবো। তো এখানে আমাদের দীঘা হাওড়া যাওয়ার রাস্তার উঠতেই ডান দিকে আমাদের হনুমানজি মন্দির আছে, এখানেই পুজো দেবো। বাড়ি এসে আমি স্ট্যান্ডটা খুলে
ছবি শ্যুট করব আর ড্রয়িং করব, ভিডিও করব। স্ট্যান্ডটা খুবই ভালো, আমি নতুন কিনেছি আর এটা খুলে নিচ্ছি, সেট আপ করতে হবে। আর এর সাথে একটা রিমোটও দিয়েছে, যেটা আমি দূরে বসেও ভিডিও অন করতে পারি বা ছবি ক্লিক করতে পারি। আর এটা খুব সুন্দর ক্যামেরাটা, এতে ডিএসএলআর অবস্থাতে পারা যাবে, কিন্তু আমার কাছে তো ডিএসএলআর নেই, কিন্তু ফোনই ইউজ করি আমি। তাই জন্য রেডি করে নিচ্ছি, আর এরপরে একটুখানি ড্রয়িং করব। তো চলো ড্রয়িংটা শুরু করি। তো সারাদিন যাই পারে করি, আর ছবি আঁকার সময়টাও মাঝে মধ্যে বের করতে হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য। আর আমি না আঁকলে আমার হাতটা যেন কুটকুট কুটকুট করে, তাই জন্য রাত্রেবেলা নীরবতার মাঝখানে ছবি আঁকতে বেশ ভালোই লাগে। ক্লাস করিয়ে চলে এসেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে। এসেই খেয়ে নিলাম মা, বাবা আর আমি মিলে। রুটি আর ডাল হয়েছিল আজকে, আর সাথে ছিল বোনেদের মনসা পুজো হয়েছিল, তার জন্য লাড়ু আর খই ভাজা দিয়েছিল। দুটো লাড়ু খেয়েছি, একটা হচ্ছে নারকেলের লাড়ু আর একটা গুড়ের লাড়ু। তো আপনারা কে কে মনসা পুজোর প্রসাদ খান কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য রাধে রাধে। আর্লিং হল্যান্ডের ড্রয়িংটা আরও ডিটেলিং করে আমি আঁকছি। আর আর্লিং হল্যান্ডকে কারা কারা খেলতে দেখতে পছন্দ করেন, দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।